এখন প্রচন্ড গরম, তাই আমরা হালকা হালকা ডাল খেতে অনেকেই পছন্দ করি, মসুর ডাল পাতলা পাতলা। কিন্তু আজকে আমি মসুর ডালের রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো অড়হর ডাল। আর এভাবে যদি আপনারা অড়হর ডালটা বানান তাহলে খেতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর অড়হর ডাল সবসময় ভাত বা রুটির সঙ্গে সবকিছুর সঙ্গেই খাওয়া যায়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। অড়হর ডাল বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম অড়হর ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এখানে অড়হর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর জল দিয়ে দিয়েছি। আর হাফ চামচ মতো লবণ এখানে অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপর এটাকে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে একদম লো ফ্লেমে একটা সিটি দেবো আমি। তারপর সিটিটা বসে যাওয়ার পর খুলে দেখাবো, পুরো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডালের জন্য পারফেক্ট সেদ্ধ হবে। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর ফিরছি আপনাদের কাছে। এখন অড়হর ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে 1 গ্লাস জল আরও আমি অ্যাড করলাম। এভাবে ঠিক সেদ্ধ হয়েছে ডালের মতো। এখানে অড়হর ডালটা তৈরি করার জন্য একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে চেরা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটু রসুনটা বেশি লাগে অড়হর ডালে, খেতে ভালো লাগে, আর ধনেপাতা, আর একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু একটু বেশি লাগে অড়হর ডালে। এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 থেকে 3 চামচ তেল আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের উপরে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা ফুটে উঠলে রসুনটা একটু থেঁতো করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু রসুন থেকে ভালো গন্ধ বেরোলে আর ওই কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো রসুনটাকে আমি ভেজে নেবো। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। রসুনটা দেখুন একটু ভাজা ভাজা হয়েছে কিন্তু পুড়ে যায়নি, তখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতেই পারেন, কিন্তু পেঁয়াজ, রসুন আর টমেটো একটু দিলে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে রসুনের সঙ্গে আমি একটু পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা 3টে কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভাজা হতে শুরু করেছে। ঠিক এই অবস্থায় কাছের থেকে দেখাচ্ছি দেখুন পেঁয়াজটা, আর ঠিক এই অবস্থাতেই আমি দিয়ে দেবো টমেটোটা। এখানে টমেটোটা আমি বলে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছি। এবার টমেটো দিয়েও এটাকে আমি ভেজে নেব। এবারে দেখুন টমেটো, পেঁয়াজ সবকিছু গলে গেছে। ঠিক এই টাইমে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই ডালটা এর উপরে ঢেলে দিচ্ছি। আর এটা একটু মোটা হয় অড়হর ডালটা, খুব পাতলা হলে কিন্তু একদমই ভালো লাগবে না ডালটা খেতে। এবারে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মনে হয় আর একটু লবণ দরকার লাগবে, তাই আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি। আর এটাকে ফুটতে দিচ্ছি হাই ফ্লেমে। একবার ফুটলেই, কারণ বেশি ফোটানোর দরকার নেই, ডালটা আমার সেদ্ধ হয়ে আছে। ডালটা ফুটতে শুরু হয়েছে, ঠিক এই অবস্থায় আমি অল্প একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর এভাবে নেড়ে নিচ্ছি একটু। দেখুন ডালটা ফুটতে শুরু হয়েছে। এবারে আমি 1 মিনিট ফুটিয়ে ডালটাকে বন্ধ করে দেব। ডালটা আমার 1 মিনিট হয়ে গেছে, ফুটতেও শুরু হয়েছে। এবারে বন্ধ করে দিচ্ছি আর একটা বাটির মধ্যে ঢেলে নেব। ডালটা আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর অড়হর ডাল আমার পুরোপুরি রেডি। আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।